কিয়ামতের নির্দিষ্ট সময় গোপন রাখার রহস্য। আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেননি। উদ্দেশ্য হল মানুষ যাতে সর্বদা সতর্ক থাকে, পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎ কাজে লিপ্ত থাকে। জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, কিয়ামত কখন হবে? উত্তরে তিনি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ? সে বলল, কোনো কিছুই প্রস্তুত করিনি, তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হইনি। আনাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমি নবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি এবং উমারকে ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব, যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারি না। কোনো বিষয় কিয়ামতের আলামত হওয়ার অর্থ এই নয় যে তা উম্মাতের জন্য অকল্যাণ বয়ে আনবে, বরং কিয়ামতের আলামত বিভিন্ন ধরনের হবে। কোনোটি হবে নিষিদ্ধ ও অপছন্দনীয়। শুধু তাই নয়, কিছু কিছু আলামত উম্মতে মুহাম্মাদির জন্য ব্যাপক অকল্যাণ নিয়ে আসবে, যেমন ভণ্ড নবীদের আত্মপ্রকাশ, দাজ্জালের আগমন, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ ইত্যাদি। আরও অনেক এমন আলামত রয়েছে যা কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করার সাথে সাথে মুসলিম জাতির জন্য খুবই ক্ষতিকর হবে। অপরপক্ষে কিয়ামতের আরও অনেক আলামত আছে যাতে আমাদের জন্য প্রচুর কল্যাণ রয়েছে, যেমন আমাদের জন্য হেদায়াত, তৌহিদ ও কল্যাণের বাণী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কিয়ামতের পূর্বে ইমাম মাহদির আত্মপ্রকাশ, ঈসা ইবনে মারিয়ামের আগমন ইত্যাদি আলামত প্রকাশের ভিতরে মুসলিম জাতির জন্য অসংখ্য নেয়ামত রয়েছে। এ সমস্ত আলামত শুধু কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে, অন্য কিছু নয়।